সো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সাথে মাই এয়ার ফ্রায়ার সিরিজ রেসিপি শেয়ার করতে। আর দেখে নিশ্চয়ই অবাক হচ্ছে যে এই বাটিটার ভেতরে কী আছে যে এরকম ধোয়া বেরোচ্ছে। আর অবশেষে বুঝেই গেছো যে এটা হচ্ছে পমফ্রেট মাছ, যেটাকে আমি অলরেডি ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টা আগে উইথ সাম মাসালাস, যেটার মধ্যে ছিল নর্মাল আদা, রসুন, কাঁচা লঙ্কা, তার সাথে জেনারেলি হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সবটা একসাথে ম্যারিনেট করে সেটাকে একটু স্মোক করে নিয়েছি, যাতে এই পমফ্রেটটাকে এখন যখন আমি এয়ার ফ্রাই করব সেটা যেন একটু তন্দুরি এফেক্ট দেয়। আর এর মধ্যে আরেকটা জিনিসও আমি অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে টক দই আর একটু বেসন, যাতে গায়ের মধ্যে ম্যারিনেশনটা লেগে থাকে। তো এইরকমভাবে তোমরাও কিন্তু খেয়ে দেখতে পারো, বানিয়ে দেখতে পারো, অপূর্ব স্বাদ হয়। সবসময় ইউজুয়ালি ওই এক বেশি বেশি তেলে পমফ্রেট মাছ ভাজা না খাওয়ার চেয়ে এই গরমে একটু হেলদিয়ার ভার্সন ট্রাই করো। আর আমি এখানে অল্প করে বাটার ইউজ করছি, যেটা কিনা অনেক বেশি হেলদিয়ার দ্যান অয়েল, ইউজিং এনি কাইন্ড অফ অয়েল। তো আমি এখানে অল্প করে, দেখতেই পাচ্ছ, একটু বাটার ব্রাশ করে নিলাম, দিয়ে এবার আমি এয়ার ফ্রায়ারে ফর 15 to 20 মিনিটস। আর এরই মাঝে দেখি ঝড় উঠে গেছে, তো লিটারেলি বারান্দায় চলে এসে একটু ঝোড়ো হাওয়া গায়ে লাগিয়ে এই গরমে এক্সস্টেড হয়ে যাচ্ছি পুরো, জানো তো। আর যেহেতু আমি টপ ফ্লোরে থাকি, তাই জন্যে প্রচণ্ড যেরকম হাওয়াও পাই, আর সাউথ ব্যালকনি যেহেতু মারাত্মক হাওয়া পাই, কিন্তু তার থেকেও ডাবল গরম পাই। সো যখনই দেখি এরকম সুন্দর মৃদু হাওয়া কিংবা কালবৈশাখী হচ্ছে, আমি কিন্তু একদম এই সুযোগটা মিস করি না, আমি একদম হাওয়া খেতে চলে আসি। তো ততক্ষণে আমার এখানে দেখো ঘড়িবাবু কিন্তু বলছে একটু মাছটাকে উল্টে পাল্টে দেওয়ার জন্যে। তো আমি আবার মাছটাকে বার করে নিয়ে, এক পিঠ আমি যেহেতু দেখেছি নর্মালি ভালো করে, এখন দেখতেই পাচ্ছ তোমরা গ্রিলড হয়ে গেছে, তাই আমি অন্য পাশটা উল্টে দিলাম। তো কিন্তু আমি এখানে একটা ডিজাস্টার করেছি, দেখো, যেহেতু পমফ্রেট মাছ একটু সফট হয়, দেখো এই গ্রিল এইটা দিয়ে টংটা দিয়ে তুলতে গিয়ে মাছটা ভেঙে ফেলেছি। কি আর করা যাবে বলো, যেহেতু এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, সুতরাং আমারও এক্সপিরিয়েন্স কম, আর তাই জন্য শিখতে শিখতেই তো পারফেক্ট হয় বলো। তাই আমি এবার টংটাকে রেখে দিয়ে একটা স্পুন ইউজ করলাম মাছটাকে মানে উল্টে দেওয়ার জন্য, বাট স্টিল আই মেড আ ডিজাস্টার। কিন্তু যাই হোক, নেক্সট টাইম মেবি আই উইল বি দ্য পারফেক্ট, আই উইল ডু দ্য পারফেক্ট। তো চলো এবার আবার আমি এই পাশটাকে তন্দুর হতে রাখবো এয়ার ফ্রায়ারে অ্যাগেন ফর আনাদার 10 মিনিটস। তো ততক্ষণে খুব ভালো একদম গ্রিলড হয়ে যাবে, অ্যান্ড আফটার দ্যাট তোমাদেরকে দেখাচ্ছি যে মাছটা কত সুন্দর লাগছিল খেতে। আর হ্যাঁ, এই পাশটাও আমি লেফট ওভার যতটুকু বাটার ছিল আমি ব্রাশ করে নিলাম, নেওয়ার পর এটাকে গ্রিল করে আজকে রাতের আমাদের সিম্পল ডিনার মেনু তোমাদের সাথে শেয়ার করব। চলো। মাছ কিন্তু আমাদের অলরেডি ওখানে গ্রিলড হয়ে গেছে, তাই ভাবলাম একটু সুন্দর করে প্লেটিং করে নিই। আর এখানে আমি বানিয়েছিলাম এটা কিসের চাটনি জানো? কাঁচা আম, পুদিনা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা টক মিষ্টি চাটনি বানিয়েছিলাম, যেটা কিন্তু ফাটাফাটি খেতে হয়। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু খুব মানে দারুণ, মানে যে কোনো কাবাব বলো বা সাইডে তোমরা নর্মাল চাটনির মতো নিয়েও খেতে পারো, ফাটাফাটি লাগে। আই এম লিটারেলি স্যালাভেটিং ওয়াইল এডিটিং দ্য ভিডিও এই চাটনিটার জন্য স্পেশালি। দিস ইজ জাস্ট ওয়াও। তো তোমরা কিন্তু মানে ট্রাই করতে পারো। তো আমি এরকম প্লেটিং করে নিচ্ছি, একটু কায়দা মেরে, একটু ক্যাথ মেরে। তো চলো এইবার মাছটাকে প্লেটিং করে নিই। প্যানটা না, আমাদের পমফ্রেট তন্দুরি কিন্তু পারফেক্টলি গ্রিলড অ্যান্ড চার্ড, দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু ইউজুয়ালি বিয়েবাড়িতে প্রচুর 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 এরকম আমি ভিডিও দেখেছি, যেখানে বিয়েবাড়িতে আজকাল এই পমফ্রেট, যেখানে পমফ্রেট তন্দুরি সব জায়গায় হচ্ছে, অ্যান্ড আই ওয়াজ লিটারেলি ক্রেভিং ফর দিস। তো বাইরে কোনো রেস্টুরেন্টে এত বেশি টাকা দিয়ে কেন খাবে, যেখানে ঘরে তোমরা ইজিলি এরকম একটা একদম চুমু একটা ফাটাফাটি একটা ডিশ তোমরা নিজেরাই বানিয়ে ফেলতে পারবে। তো এটার সাথে এই চাটনিটা দিয়ে অবভিয়াসলি সার্ভ করো। আর এখন আমি নিয়ে নিয়েছি দেখো ভাত, তার সাথে এই চাটনিটা বেশি করে নিয়েছি। তার সাথে রয়েছে এখানে একটা লাবড়া মতো, যেটা মামুনি বানিয়ে রেখেছিল। তার সাথে ঘুগনি রয়েছে, এই কাবলি ছোলা মটর ফটর দিয়ে, মাছ ভাজাটা তো রয়েছেই, মানে তন্দুরিটা। আর এটা হচ্ছে আরেকটা দারুণ ডিশ, যেটাও রেসিপিটাও তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব। চিংড়ি পটল আমরা অনেক খেয়েছি, ওই ইউজুয়ালি ওই একই চিংড়ি পটল থেকে বেরিয়ে এসে, চিংড়ি পটলের ঝোল বা তরকারি থেকে, এটা হচ্ছে চিংড়ি পটল বাটা বা ভর্তা বলতে পারো। আমাদের কিন্তু শাশুড়ি বউয়ের দুজনেরই এরকম বাটাবুটি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে আমি ভীষণ ভালোবাসি। এরকম বাটা দিলে আমি এক থালা ভাত খেয়ে নেব। তাই জন্যে এইটা মামুনি বানিয়েছিল, পটল চিংড়ি বাটা। তো ডেফিনেটলি এটার রেসিপি যারা জানতে চাও,
আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু এটাও তোমাদের সাথে শেয়ার করব কোনো দিন। আর এটা কিন্তু খেতে ফাটাফাটি হয়েছিল। আর চলো তো আজকে রাতে ডিনারটা আমি করে ফেলি। টিল দেন তোমাদের সাথে আবার নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন বাই, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ 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 ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করে রাখতে ভুলো না। বাই।